কানবে মানুষ। একটু আগেই পড়তেছিলাম আমি, দোজগীদের কান্না পড়তেছিলাম। দোজগীরা কি কান্না টানা কান্দে। পানি শেষ হয়ে যাবে, রক্ত কান্না কান্দে। কানতে কানতে এরকম নালী হবে যেটা দিয়ে আল্লাহর রসুল বলছে ইচ্ছা করলে নৌকা চালাইতে পারবে, এরকম নালী হয়ে যাবে। বৎসরের পর বৎসর কানতে থাকবে। তখন ফেরেশতা বলবে, এক ফোঁটা যদি তুই দুনিয়ায় ঝড়াই দি, তাহলে আজকে এইখানে আর তোকে জড়াইতে হইতো না। দুনিয়ায় যদি এক ফোঁটা জড়াই দি। এই জন্য চাওয়ার সাথে কান্না মাইখা দেওয়া চাই। কান্না আল্লাহ বড় ভালোবাসেন। হাদিসে হুকুম আছে, ইবকু ক্বাবলা আন তাবাকু, কাঁদো, একদিন তোমাকে কাঁদানো হবে, তুমি কাঁদবে, কোনো কাম হবে না। আজকে তো খোলা এলান, খোলা ঘোষণা, খোলা চিঠির মতো খোলা এলান। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ যে আল্লাহর ভয়ে কানলো, জাহান্নামের উপরে হারাম। মাত্রা কতটুকু হইতে হবে এটাও বলে দিছে, মাসির মাথার পরিমাণ। মাসি কি, তার মাথাই কি। এই জন্য চাওয়ার সাথে কান্না মাইখা দেওয়া চাই, কান্নাকে মাখায়া দেওয়া চাই। এই জন্য কান্নার অভ্যাস করা চাই, অভ্যাস। मेरे अजीजों, मेरे दोस्तों, मेरे भाइयों, মানুষের স্বভাব হলো তার কাছে বেশি চাইলে বিরক্ত হয়। আল্লাহর রীতি আর নীতি হলো আল্লাহর কাছে যত বেশি চায় তত বেশি খুশি হয়। মানুষ চাওয়া ব্যক্তিকে কোনোদিন পছন্দ করে না, হাত পাতা ব্যক্তিকে মানুষ পছন্দ করে না। কিন্তু আল্লাহর কাছে যে যত বেশি হাত পাতে, আল্লাহ তাকে তত বেশি পছন্দ করেন। মানুষের স্বভাব হলো চাওয়া ব্যক্তির কাছে থেকে দূরে সরে। যার চাওয়ার স্বভাব, তার কাছ থেকে দূরে সরে। আল্লাহর নিয়ম আর পদ্ধতি হলো যে আল্লাহর কাছে যত বেশি চায় আল্লাহ তার তত বেশি কাছে আসে। মানুষের স্বভাব হলো সাহেলকে দেখলে ধিক্কার দেয়, আর আল্লাহর কাছে যে যত বেশি চায় আল্লাহর কাছে সে তত বেশি মাহবুব হয়। দুনিয়ার নিয়মই এটা, সাহেলকে দেখলে সবাই ধিক্কার দেয়। ধিক্কার বুঝেন তো, দূর দূর করে সরো। আর আল্লাহর কাছে যে যত বেশি চায় আল্লাহ তার তত বেশি কাছে হয়, তাকেও কাছে করে। এটা হলো আল্লাহর স্বভাব। দুনিয়ার মানুষের কাছে চাইলেই যে পাবে এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহর কাছে চাইলে পাবে, এটা আল্লাহর গ্যারান্টি আছে। মানুষের কাছে চাইলে কোনো মতে বুঝ দিয়ে বিদায় করে, বুঝ দিয়া বিদায় করে দেয়। আর আল্লাহর কাছে যে যত চায় আল্লাহ তাকে চাওয়ার চেয়ে কমসে কম 10 গুণ বেশি দেন, কখনো 56 ফাইরা দেন।
চাইছে এতটুক, দিছে এতটুক। আর এটাই কোরআন বুঝাইতেছে, উদুনি আস্তাজিব লাকুম, চাও আমি কবুল করবই করব। ওয়াইদা সালাকা ইবাদি ফাইন্নী করিব, যখন চাইবা আমি তোমার বিলকুল কাছে হয়ে যাবো, কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ, যে চাইবো তারটাই কবুল করব। যা চাইবো শুধু গুনার কাজ না চাইলেই হয়েছে, বৈধ যেটা চাবে এটাই কবুল করবে। এই জন্য মেরে দোস্ত, আল্লাহর কাছে চাওয়া নিজের অভ্যাসে রূপান্তরিত করা চাই। এরকম হাজারো কাহিনী দুনিয়াতে আছে। চাইতেই যদি হবে তাহলে আল্লাহর কাছে চাই, যার কতগুলা গুণ দেখাইলাম, এর কাছে চাওয়া উচিত। মানুষের কাছে মানুষ চাইলে ছোট হয়, যার কাছে চাইছে তার চোখে কি হয়? আর আল্লাহর কাছে চাইলে আল্লাহর রহমতের দৃষ্টিতে বড় হয়। এখানে ছোট, ওইখানে বড়, স্বভাব। মানুষের কাছে যে চায় সে মানুষের চোখে ছোট হয়, তাকে ছোট ভাবে। চিরাচরিত সত্য। আল্লাহর কাছে যে চায় সে আল্লাহর দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে অনেক উঁচা হয়, অনেক বড় হয়। এই জন্য চাওয়াটা নিজের জীবনের অভ্যাস বানায় নেওয়া চাই। সত্য এটাই। আছে দুনিয়াতে কিছু লোক এখনো আছে, অতীতও ছিল। অতীতে তো সংখ্যা বেশি ছিল, এখন একটু কম, খুব কম। এরা সব কিছু আল্লাহর কাছে চায়। মানুষের কাছে বারবার চাইলে মানুষই মানুষের সামনে বইলা বেড়ায়, লোকটার হাত পাতার অভ্যাস, বলে না? ইমাম সাহেব যদি চায় তো মুক্তাদিরা বলে ইমাম সাহেবের হাত পাতার অভ্যাস। আল্লাহর কাছে যে যত চায় কাউকে বলে না। এই জন্য কবি বলছেন, মাঙ্গো উসি সে জু না কাহে কেসি সে। আল্লাহ কাউকে বলবে না যে লোকটার হাত পাতার স্বভাব। তো আগেই তো বলছিলাম দুনিয়ার মানুষ দেয়, কিন্তু মনে খুশি নিয়ে কয়জন দেয়? খুশি মনে কয়জন দেয়? যে আমার কাছে কেউ চাইতে আসছে, আমি উপরের হাত হইতে চলছি, এর হাতটা নিচে, আমার হাতটা উত্তম হবে। মানুষের কাছে চাইলে কে খুশি মনে দেয়? কেউ তো দেয় না। এমনকি জাকাত পর্যন্ত দিলে ব্যথা নিয়ে দেয়। জাকাত যখন দেয় না, তখন দিলের মধ্যে একটা ধাক্কা দিয়ে তারপরে দেয়। মনে হয় যে কত বড় এহসান করলো আর কি। আমরা দেখি তো, জাকাত দেয় যখন, তো চেহারাটা বিগড়ে দেয়, খুশি হয়ে দেয় না, হাসতে হাসতে দেয় না। এই জন্য কবি বলছে, মাঙ্গো উসি সে জু দে খুশি সে। আল্লাহ খুশি খুশি দেয়। এই জন্য নিজেকে সদা সর্বদা আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করা। আল্লাহ করুক আমাদের এই অভ্যাস হোক।
শুধু এতেকাফে বসা না, সব সময় যা চাবো আগে আল্লাহর কাছে চাবো। আল্লাহর কুদরতকে লেপটায়া চাওয়া। লেপটায়া বোঝেন? বাচ্চা মার কাপড় চোপড় ধইরা লেপটায়া চায়। বাপের পাঞ্জাবি পুঞ্জাবি ধইরা ময়রা লেপটায়া তারপরে চায়, না দিয়া পারে না। ঠিক আল্লাহর এরকম কুদরতকে লেপটায়া ধইরা চাওয়া। দিবেন না কা? আল্লাহ বলছে যে আমার সাথে ইখলাস মুখলেসানা নিবেদিত হইয়া মনের থেকে আমি একমাত্র দাতা মনে করা যে চাবে, তাকে আমি খালি হাতে কখনো ফিরাবো না। এমনকি দুশ্মন চাইলেও দেয়। মানুষের তো স্বভাব বন্ধুকে পর্যন্ত বেশি চাইলে ধাক্কা দেয়। বন্ধুও যদি বারবার চায় কি করে দেয় না? দরজাও বন্ধ করে দেয়। আবার অন্যের দিয়ে বলাইও দেয়, আরে বইলো আমার কাছে যেন না আয়ে। আল্লাহ বন্ধুকে তো দেয়, দেয় দুশ্মনকেও দেয়। দুশ্মন চাইলেও খালি হাতে ফেরত দেয় না। এটি সত্য। এই জন্য খুব বেশি আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করা। গতকালকেও বলছিলাম এই 10 দিনে মস্ক করা উচিত ছিল যে আমি কতক্ষণ চাইতে পারি। আমাদের দোয়া অনেক সংক্ষিপ্ত হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। শেষ। লম্বা লম্বা সময় চাওয়া, অভ্যাস করা। আমরা আল্লাহওয়ালাদেরকে দেখছি নামাজ পড়তেন 10 মিনিট, চাইতেন 1 ঘন্টা। 1 ঘন্টা চাইতে থাকতেন। আমগো তাবলীগের এক লোক ছিল, মুরব্বী ছিলেন, মৌলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ ওনার কবর নূর দিয়া ভরা দেখ। ওনাকে দেখছি আমি, অনেক সফর হয়েছে একসাথে, অনেক সময় থাকা হইতো একসাথে, অনেক রাত্র কাটানো হয়েছে একসাথে। দেখতাম নামাজ 10 মিনিট, চাইতেছে 1 ঘন্টা। এই জন্য চাওয়ার অভ্যাস করা উচিত যে কতক্ষণ চাইতে পারি। চাইতে 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 জ্ঞান জ্ঞান করতে 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 জ্ঞান জ্ঞান করা। কিছু ভিক্ষুক আছে নিয়েই ছাড়ে, এর আগে ছাড়ে না। কিছু ভিক্ষুক আছে নিয়েই, এর আগে জ্ঞান জ্ঞান করতেই থাকে, পিস পিস হাঁটতেই থাকে, দিলে তারপরে ছাড়ে। ঠিক আল্লাহর সামনে এরকম হওয়া উচিত। জ্ঞান জ্ঞান করতে থাকা, করতে থাকা, করতে থাকা, করতে থাকা। এক সময় ভিতর থেকে বলবে হইছে, আর কত চাবি? মন বলবে হয়ে গেছে। এই জন্য চাওয়ার অভ্যাস করা চাই। আরেকটা অভ্যাস এই দুনিয়াতে থাকতে করা চাই, সেটা হলো শুধু চাওয়া না, চাওয়ার সাথে কান্না মাখায়া চাওয়া। শুধু চাওয়া না, চাওয়ার সাথে কান্নাকে মাখায়া দেওয়া। মাখায়া বোঝেন? খালি রুটি ভাল লাগে না, কিন্তু একটু বাটার মাইখা দিলে, একটু জেলি মাইখা দিলে, একটু ঘি মাইখা দিলে, কি কোন? আরো মাখার অনেক জিনিস আছে। আমরা ছোটবেলা খাইতাম ঘি, রুটি বাইজা ঘি লাগায়া এর উপরে চিনি ছিটাইয়া দিতেন, তারপরে বলতে খা, দেখ কি মজা। খায়া দেখছেন কোনোদিন?
না মনে হয়? গরম গরম হলে খুব মজা, ঠিক না? গরম রুটি, উপরে ঘি মাইখা, তার উপরে চিনি ছিটা, খুব মজা। তো চাওয়াকে কান্না মাইখা দেওয়া, কানবে মানুষ। একটু আগেই পড়তেছিলাম আমি, দোজগীদের কান্না পড়তেছিলাম। দোজগীরা কি কান্না টানা কান্না। পানি শেষ হয়ে যাবে, রক্ত কান্না কানবে, কানতে কানতে এরকম নালি হবে যেটা দিয়ে আল্লাহর রসুল বলছে ইচ্ছা করলে নৌকা চালাইতে পারবে, এরকম নালি হয়ে যাবে। বৎসরের পর বৎসর কানতে থাকবে। তখন ফেরেশতা বলবে, এক ফোঁটা যদি তুই দুনিয়ায় ঝড়াই দি, তাহলে আজকে এইখানে আর তোকে জড়াইতে হইত না। দুনিয়া যদি এক ফোঁটা জড়াই দি। এই জন্য চাওয়ার সাথে কান্না মাইখা দেওয়া চাই। কান্না আল্লাহ বড় ভালোবাসেন। হাদিসে হুকুম আছে, ইবকু ক্বাবলা আন তাবাকু, কাঁদো, একদিন তোমাকে কাঁদানো হবে, তুমি কাঁদবে, কোনো কাম হবে না। আজকে তো খোলা এলান, খোলা ঘোষণা, খোলা চিঠির মতো খোলা এলান। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ যে আল্লাহর ভয়ে কানলো, জাহান্নামের উপরে হারাম। মাত্রা কতটুকু হইতে হবে এটাও বলে দিছে, মাছির মাথার পরিমাণ। মাছি কি, তার মাথাই কি। এই জন্য চাওয়ার সাথে কান্না মাইখা দেওয়া চাই, কান্নাকে মাখায়া দেওয়া চাই। এই জন্য কান্নার অভ্যাস করা চাই, অভ্যাস। কান্নার অভ্যাস করা চাই। দুনিয়ায় সিস্টেম আছে, আমরা জানি, স্প্রে করা কাদায়, স্প্রে করা, ঠিক না? নাই, জানেন না বুঝি আপনারা? শুধু আমিই জানি, আপনারা জানেন না? স্প্রে করা কাদায়, অভিনয়। আল্লাহর সামনে কাদার অভ্যাস করা চাই। অভিনয়ের কান্না তো চোখে পানি না পড়লে কেউ বিশ্বাস করে না। আর আল্লাহ তো শুধু কান্নার পানি লাগে না, শুধু অভিনয়টাই বিশ্বাস করে, অভিনয়টাও মাইনা নেই। চাওয়াটাকে কান্না দিয়া মাখায়া দেওয়া চাই। খুব ভালো মতে মনে রাখি, এই 10 দিনে ইচ্ছা করলে প্র্যাকটিস করতে পারতাম, এ কান্না যেন আসে, হাত উঠাইলেই যেন কান্না আসে। কাদার অভ্যাস করা। এই জন্য বাংলা একটা প্রবাদ বাক্য আছে, মেয়েদের সবচেয়ে বড় হাতিয়ার হলো চোখের পানি। আর আল্লাহকে মানানোর সবচেয়ে বড় হাতিয়ার হলো চোখের পানি। এইখান দিয়া দুনিয়ার মানুষকে মানানোর জন্য চোখের পানি হাতিয়ার বানাইছে। কিছু কইতে দেরি, বের বের করতে দেরি করে না, বের বের কান্ডা দেয়, ঠিক না? কঠিন থেকে কঠিন মানুষের দিল নরম হয়ে যায়, ঠিক না? কত মানুষ তো কান্না দেখা এই পর্যন্ত লুটা গেল, ঠিক না? দোকায় পড়লো, ঠিক না? ব্ল্যাকমেল হইলো, ঠিক না? ইজ্জত গেল, মান গেল, সম্মান গেল, সবকিছু গেল, ঠিক না? খালি ওর মায়া কান্না দেখা, ঠিক না? ওটা মিথ্যা কান্না ছিল, ঠিক না? আল্লাহর সামনে যে কান্দে, আল্লাহর সামনে যে কান্দে, আল্লাহর সামনে যে কান্দে, হায় চোখের পানি গাল পর্যন্ত আসতে দিবে না। এর আগে গুনাহ মাফ, এর আগে জাহান্নামে।
চোখের পানি গড়াইয়া আস্তে আস্তে গাল পর্যন্ত আসতে সময় নেই, কিন্তু চোখের থেকে বাহির হইয়া গাল পর্যন্ত যখন আসতে শুরু করে তখনই মাফি লেখা হইতে থাকে, জাহান্নাম থেকে মুক্তি লেখা হইতে থাকে। এই জন্য এই কয়দিন উচিত এটারও প্র্যাকটিস করা, যে কাঁদতে কেমনে পারি। মানুষ দেখি মানুষের সামনে কাঁদে, মানুষের সামনে যদি কাঁদতে পারে, কত মানুষই তো মানুষের সামনে কাঁদতে দেখি। মিডিয়া বড়া এই দৃশ্যে, মিডিয়া বড়া এই দৃশ্যে, মানুষ মানুষের সামনে একটু মুসিবতে পড়লেই কান্দে। তো আল্লাহর সামনে কাঁদার অভ্যাস করি না। উচিত আমাদের আল্লাহর সামনে কাঁদার অভ্যাস করা। আর একদিন করতে 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 দেখা যাবে হাত উঠাবে। আমার জীবনে একবার মনে আছে, আমি বাইতুল্লাহ ছিলাম, তো তফ শেষের পরে এক জায়গায় বসে আছি, দরজার বরাবর মাকাম ইব্রাহিমের কাছে। বীরবারটা তেমন ছিল না, এক যুবক করতে জেনে এসে আমার পাশে বসলো, একটু দূরে, 2-3 হাত দূরে হবে, টকটকে যুবক। হাত দুটা উঠাইলো আর দেখতেছি টপ 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 টপ, যেভাবে খেজুরের রস পড়ে টপ 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 টপ। আর হেরেমের আলো আর ওর চোখের পানি, আমি কাবা দেখবো কি, আমি তোর চোখের পানি দেখতেছি। আর বলতেছি, যুবক এক ফোঁটাই তো যথেষ্ট ছিল, তুই তো বন্যা বয়া দিতেছিস। রব্বে কাবার কসম, এখন ওই দৃশ্য দেখলাম না, যে এখন আমি চোখের সামনে দেখতেছি। বড় আফসোস লাগছে, হায় আমার যদি এরকম হইতো, আমি হাত উঠাইতাম আর এরকম টপ 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 টপায় পানি পড়তে থাকতো। আর সত্য এটাই, দোয়ার ভিতরে যখন কান্না মাখানো হয় না, কান্না মাইখা যায়, তখন মনে হয় যেন ভিতর থেকে সব আস্তে আস্তে ধুইতেছে, এই অনুভূতি হয়। দোয়া যখন শেষ হয়ে যায় তখন মনে হয় যে হালকা হয়ে গেলাম, হালকা হালকা লাগে। গুনাহ ধুইতে থাকে, সত্য এটা। অনেকদিন পরে আমার মনে উঠলো, বাইতুল্লাহর ওই যুবকের দৃশ্য এখনো আমার চোখের সামনে ঝলমল করতেছে। হায় আল্লাহ কি নসিব দিছে। বসলো আর হাত দুটা উঠাইলো, আর 2 চোখ দিয়া পানি টপ 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 এরহামের উপরে পড়তেছে। আর বাইতুল্লাহ লাট ওটাকে শাইনিং দিতেছে, মনে হইতেছে যেন মুক্তা ছড়ায়া জড়ায়া পড়তেছে। আমি যেন চোখে দেখতেছি যে ওর পানি তো পড়তেছে না, মনে হয় সব ধুয়া মইচা যুবক ক্লিন হয়ে উঠছে। হায় হায় হায়, সত্য এটা। এই জন্য দ্বিতীয় যেটা বলতেছিলাম, প্রথম তো চাওয়ার অভ্যাস করা চাই, দ্বিতীয় চাওয়ার সাথে কান্নাকে মাখায়া দেওয়া চাই। আর এটাকে অভ্যাস করতে হবে, নাহলে হবে না। আল্লাহর সামনে কাঁদা এত সহজ না। মানুষের সামনে কাঁদা সহজ, আল্লাহর সামনে না। আল্লাহর সামনে কাঁদা বড় কঠিন। কিন্তু যখন একবার বাঁধ ভাঙ্গা যায় আর একবার মেহরবানি হয়ে যায়, নাহলে দোয়া কোনোদিন শিখাইতেন না, আইনান বাকিয়া। আল্লাহ আমারে ওই চক্ষু দেন যে চোখ আপনার সামনে কাঁদতে জানে, কাঁদতে পারে, যার কান্না আসে। এই দোয়া কোনোদিন শিখাইতেন। আবার যখন আল্লাহ মেহরবানি করেন আর বাঁধ ভাঙ্গা দেন, তখন আর কিচ্ছু লাগে না, হাত উঠায়
ঝরঝরায় পড়তে থাকে। পানি তো পড়ে না, সব কিছু দুয়া মুইছা। এই জন্য হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, नदामत की आंसू गुनाहों को धुल देते हैं, नदामत की आंसू गुनाहों को धुल देते हैं। হিন্দি প্রবাদ বাক্য। আল্লাহর সামনে লজ্জিত হওয়ার চোখের পানি সমস্ত গুনাহকে ধুইয়া শেষ করে দেয়। এই জন্য আমরা অভ্যাস করি, একটা অভ্যাস চাওয়ার, আর একটা অভ্যাস কি? চাওয়ার সাথে কান্নাকে মাখায় দেওয়া, মিশায় দেওয়া, কান্না মাখায় দেওয়া। আল্লাহ করুক এই কয়দিনে এটার অভ্যাস হোক, বড় মজা পাওয়া যাবে। সত্য এটা, যাদের কান্নার স্বভাব, আল্লাহর সামনে কাঁদতে শিখছেন, ওদের জীবনের চেয়ে মজা কারো জীবনে নেই। ওরা কাউকে বলে না এই বয়ে যে মজাটা কেউ চোখ না লাগায় দেয়, মজাটায় কারো মুখ না লেগা যায়, মজাটা কেউ ছিনায় না নেওয়া যায়, মজাটার ভিতরে কেউ আঙ্গুল না লাগায় দেয়, এই জন্য ওরা কাউকে বলে না। আলাইন হক কম। চক্ষু বড়, 70% রোগ হয় দুনিয়াতে চোখের কারণে, মানুষের চোখ লাগার কারণে। আরো বেশি % রোগ হয়, এটা দুনিয়ার ডাক্তাররা জানে না, এটা দুনিয়ালারা জানে না, এটা শুধু ওরাই জানে। এই জন্য দোয়া শিখাইছেন। তুমি যদি মানুষের নজর থেকে বাঁচতে চাও, এই দোয়া আছে। নজরে বদের থেকে বাঁচার জন্য দোয়া আছে, শিখাইছে। ডেলি সকাল বিকাল পড়বা, তাইলে নজরে বদের থেকে বেঁচে যাবে। এই জন্য আল্লাহওয়ালারা কাউকে জানায় না, যার কান্নার স্বভাব হয়ে গেছে আল্লাহর সামনে, ও যে কি মজা পায় এটা বইলা কয়া শেষ করানো যাবে। মিষ্টি যেরকম বক্তৃতা দিয়ে বোঝানো যায় না, কেউ পারবে না। দুনিয়ার কোন প্রফেসর জন্ম নেয় নাই যে মিষ্টি বক্তৃতা দিয়া বুঝাবে। মিষ্টি তো জিহ্বায় দিয়েই বোঝানো যায়, ঠিক না? বক্তৃতা দিয়ে বোঝানো যায়। বই পইরা যেরকম সাঁতার কাটা যায় না, যায় নাকি? বই পড়লেন আর টেবিলের উপরে বুক লাগায়া সাঁতরাইলেন, হয়ে যাবো না সাঁতার? বলবো না? বই পড়ে যেরকম সাঁতরানো যায় না, ঠিক এরকম এটার মজা বোঝানো যায় না। হ্যাঁ, যখন কান্নার স্বভাব হয়ে যাবে ও নিজেই বুঝবে যে কি মজা, কি। তাহলে আল্লাহওয়ালারা বলতেন না, किसी को खाने में मजा, किसी को सोने में, किसी को खाने में मजा, বোঝেন? উর্দু বোঝেন? किसी को खाने में मजा, सोने में। কারো মজা আসে খাওয়ায়, কারো মজা আসে ঘুমে। আল্লাহ আল্লাহ বলে হামে মজা আতা है रोने में, किसी को मजा खाने में, किसी को मजा, हमें मजा आता है सिर्फ रोने में। কান্নায় মজা, ওরা কান্নায় মজা পায়। এই জন্য কাঁদতে থাকে, হাত উঠায় আর কান্দে, কাঁদতে থাকে। আছে এই কাহিনী হাজারো কিতাবে পড়া আছে, কে কতটুক কাঁদছে। নবীদের কান্নার কথা কিতাবে আছে। দাউদ আলাইহিস সালাম কাঁদতেন, হায় হায় কত বৎসর যে কাটায় দিয়েছেন, কাঁদতে 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 কাটায় দিয়েছেন। ওই মজার কোথাও নাই যে এই মজা কান্নার ভিতরে আছে। এই জন্য দুটা কথা বললাম, একটা
দোয়ায় অভ্যস্ত হওয়া, সব আল্লাহর কাছে চাবো। কার কাছে? যা দরকার কার কাছে বলবো? আল্লাহর কাছে। যা দরকার আল্লাহর কাছে বলবো। কিতাবে আছে, কিতাবে আছে, আল্লাহ ওয়ালারা এটাই বলেন, मैंने मेरे अल्लाह को कह दिया। ইলিয়াস রহমতুল্লাহ কাহিনী আছে, ঘরে আটা ছিল না, বস্তা ছাইরা একটু আটা বাহির হয়েছে, তাও কালো কালো, এটা দিয়ে রুটি বানায়া দিছেন। ইউসুফ রহমতুল্লাহ বাচ্চা ছিল, এটা খাইতে বসছেন। আয়েশা বলছে, রুটির এই অবস্থা কেন? বলছে, ঘরে কোনো আটা নাই, পুরান বস্তা ঝাইরা বাহির হয়েছে, ওটা দিয়েই বানায়া দিছে। তো কিচ্ছু বলে নাই, মসজিদে চলে গেছে। অনেকক্ষণ পরে আয়েশা বলছে, ইউসুফ मैंने मेरे अल्लाह को कह दिया, इस घर में फाका कभी नहीं आएगा। जय বলছে, আমি আমার আল্লাহকে বলে দিছি। হায় হায়, আমগো যদি স্বভাব এরকম হতো, সব আল্লাহকে বলে দিতাম। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক, কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক وعظيم سلطانك. اللهم لك الحمد كله، دكه وجله، سره وعلانيته، أوله وآخره، صغيره وكبيره. لك الحمد كله كما حمدك الحامدون، كما حمدك الحامدون، كما أنت حمدت نفسك، كما أنت حمدت نفسك، وعلمت أحد من خلقك، وأنزلته كتابك، واستأثرته في علمك الغيب. لك الحمد كله، لك الحمد كله، حمدا خالدا مع خلودك، دائما مع دوامك، لا منتهى له دون علمك، ولا منتهى له دون معصيتك. يا من لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون. ولا تغيره الحوادث ولا يخشى الدمائر. يعلم مساقيل الجبال ومكائل البحار، وعدد قطر الأمطار، وعدد ورق الأشجار، وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار. ولا تواري منه سماء سماء، ولا أرض أرضا، ولا بحر ما في قاري، ولا جبل ما في وعري. يا أحد الصمد، يا من لم تتخذ صاحبة ولا ولد، يا من خلق الخلق وأحصاهم عدد، يا من رفع السماء بغير عمد، يا من بسط الأرض على ماء الجمد، يا من قصرنا الرزق فلا نسيت من خلقك أحد. يا جواد يا كريم، يا جواد يا كريم، يا جواد يا كريم، يا حنان يا منان، يا حنان يا منان، يا حنان يا منان، يا فعالا لما يريد، يا فعالا لما يريد، يا أجود
المكرمين يا مجيب السائلين 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 يا الله
بيوتهم خرب بيوتهم زلزل أقدامهم خالف بين كلمتهم الله 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 আমাদের ছেলে সন্তানকে বাঁচান আমাদের ছেলে সন্তানকে বাঁচান আমাদের জেনারেশনকে বাঁচান কিয়ামত পর্যন্ত নসলকে বাঁচান বাঁচান আমাদেরকে আপনার বানায় নেন আপনি আমাদের হয়ে যান আপনি আমাদের হয়ে যান সবার জায়েজ মকসদকে পুরা করা দেন সল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।